ও আল্লাহ, জ্ঞানের দ্বারা তুমি আমাদের সবাইকে সাহায্য করো, ধৈর্যের সম্পদ দাও, তাকওয়া প্রদান করিয়া ধন্য করো এবং সুস্থ শরীরে জীবন অতিবাহিত করার তৌফিক দান করো, আমিন। যদি চান আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজ পছন্দ করুক, তবে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজগুলোই বেশি বেশি করুন, আল্লাহ তাআলা খুশি হবেন। যে বন্ধু মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করে এবং অন্যায় অনাচার হইতে দূরে সরিয়ে রাখে, উহাকেই কেবল সুস্থ মস্তিষ্কের মানুষ বলা যেতে পারে। কথা যদি অন্তর হইতে বাহির হয় তবে তা অন্যের অন্তরে গিয়ে প্রবেশ করে, আর যদি শুধু মুখ হতে বাহির হয় তবে তা কেবলমাত্র অন্যের গান পর্যন্ত গিয়া পৌঁছায়। যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসা হইতে উধের্ব উঠিতে সমর্থ হইয়াছেন, তাহাকে অবশ্যই ভালোবাসিও, কেননা এ ধরনের লোকই তোমাদিগকে প্রকৃত জ্ঞানের সন্ধান দিতে পারেন। অনেক সময় আমরা এমন বস্তুর জন্য মরিয়া হইয়া উঠি যা আমাদের প্রয়োজনীয় নয়, আবার অনেক সময় আমরা হাতের কাছে পরম সম্পদ রাখিয়াও তার কথা ভুলিয়া যাই। তুমি যখন কোনো দুর্বলের ওপর হাত উঠাও, তখন এই কথা ভুলিয়া যাও কেন যে সেই মানুষটিকে সৃষ্টি করিয়াছেন তিনি তোমার থেকে অনেক বেশি ক্ষমতার অধিকারী। দুনিয়া এতটুকু অর্জন করো যতটুকু তোমার প্রয়োজন। আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া অর্জনে কোনো কাজে আসবে না। আল্লাহকে স্মরণ রাখি দুনিয়া ও আখেরাত অর্জন করা। দুনিয়া অর্জনে নয়, দুনিয়া বিমুখী, তাতেই রয়েছে দেহ মনের প্রশান্তি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ। আপনার আমার যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলাই পূরণ করবেন। মানুষের সীমাহীন দোষ থাকিতে পারে, তবে যদি একটা গুণ কাহারও মধ্যে থাকে তবে এর দ্বারা সমস্ত দোষ চাপা পড়িয়া যায়। সেই গুণটি হইল জবানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। বর্তমানে যারা নবী দাবি করে তারা হচ্ছে কাফের। স্পষ্টভাবে বলতে হবে তারা কাফের। প্রকৃত মহৎ মানুষ সেই ব্যক্তি যে উচ্চ মর্যাদায় পৌঁছিয়াও বিনয়ী থাকিতে পারে এবং ক্ষমতা হাতে পাইয়াও প্রতিশোধ গ্রহণ করে না। মানুষের জীবন একটি সফরের ন্যায়। এর শুরু হয় মায়ের কোল হইতে, শেষ হয় কবরে। এর প্রতিটি বৎসর যেন এক একটি মঞ্জিল, মাস ও দিনগুলি যেন এক একটি মাইল ও তার চিহ্ন বিশেষ, আর প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন এক একটি পদক্ষেপ।